এসআই সজীব হিয়ার কি অবস্থা সবার? আজকে সৌদি আরবের সুপারমার্কেট নেস্টোতে বের হয়েছি ঘুরতে যাওয়ার জন্য। শুনলাম এইখানে নাকি কয়েকদিন আগে অনেক ভালো কিছু অফার দিছে, তাই দেখার জন্য আজকে বের হইলাম। তাছাড়া নেস্টোতে যাওয়ার আমার আরেকটা কারণ হইতেছে, আমি যেহেতু দেশে যাবো ভাবছি যদি কম দামে কোনো কিছু পাই বা ভালো কোনো কিছু পাই তাইলে কিনা নিয়ে নিমু। এই উদ্দেশ্যে চলে আসছি নেস্টোতে। তো এখানে আইসা দেখি দুই কাপল হাতে হাত ধরে কি সুন্দরভাবে ঘুরতেছে, আর আমি বেচারা পিছন থেকে এগুলা দেখতেছি। তো বলতে বলতে চলে আসছি নেস্টোর সুপার মার্কেটে। এখানে আসার পরে একটা প্যান্ট দেখছিলাম ভাই, যা একটা দাম 29 রিয়াল। এই প্যান্টটার দাম বাংলাদেশের প্রায় 1000 টাকার উপরে। যে কোনো সময় আমি মার্কেটে আসলে আমার প্রথম কাজ হইতেছে পারফিউম চেক করা, হইতেছে চেক করার উসিলা দিয়ে কয়েকটা মাইরা দেওয়া। তো মাইরা দিয়া চলে গেলাম আমি মাছ মাংসের দোকানে। তো এইখানে আইসা আসলে কোনো কিছুই নেওয়ার মতো মন মানসিকতা নাই, কারণ যা দাম শুনছি যে অফার দিছে, আইসা দেখি অন্যরকম আগের মতনই দাম, কোনো দামই কমে নাই। এত দামে যেহেতু মাংস খাইতে পারবো না, তাই চলে আসছে মাছের বাজারে। মাছের বাজারেও আইসা দেখি সেই একই দাম। এগুলো দাম হওয়ারও একটা কারণ আছে, যেহেতু সবগুলাই সাগরের মাছ, সেজন্য একটু দামটা বেশি। এরপরে ডিমের বাজারে আসলাম ডিম কেনার জন্য, কারণ মাছ মাংস যেহেতু এত দাম। আসলে সত্যি বলতে আমরা প্রবাসীরা এরকমই 2টা টাকা দেশে বেশি পাঠানোর জন্য নিজেরাও ভালো কিছু খাওয়ার চিন্তা করি না, কারণ আমরা পরিবার আছে, পরিবারগুলো যাতে ভালোভাবে সুখে শান্তিতে থাকে। এরপর নেস্টোর 2 তলায় আসলাম একটা আয়রন মেশিন দেখার জন্য। ভাই যা একটা দাম, এখানে বাংলার 3000 টাকায় একটা আয়রনের দাম। এইখানে এই একটা ব্লেন্ডারের দাম প্রায় 8000 থেকে 9000 টাকার উপরে। ভাই সব কেনাকাটা বাদ দিয়ে আইসি নিজে একটা শখ করে জুতা কিনবো। এই জুতার দাম দেখে জুতাও নেওয়া হইলো না। এই সব কিছু বাদ দা ভাবছি একটা শার্ট নিবো, সামনে যেহেতু ঈদ। কেমনে শার্ট কিনবো ভাই? একটা শার্টের দাম বাংলার 2000 টাকা। 2000 টাকা শার্ট বাপের জন্য পরি নাই, তাই আর কোনো কিছু কেনাকাটা না করে চলে আইলাম।